করছো বাবা? তুমি কি করছো? কি খাওয়াচ্ছো? মুই খাওয়াচ্ছো? কাকে? অঞ্জু দাদাকে? ওই দেখি তো দাদা কিরম খাচ্ছে তোমার থেকে নিয়ে। ও খাও খাও দাদা খাও, ভাই দিচ্ছে খাও, এদিকে ফিরে খা, এদিকে। দিন কোনো একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার এই খাওয়া হয়ে গেল, তখন রাত 10টা বাজে। তো কোনো একটা ব্লগে বলেছিলাম, অবশ্যই এই চ্যানেলে নয়, পিও ব্লগে বলেছিলাম, আমার যে মেন চ্যানেল, ওখানে আমি বলেছিলাম যে এখন 10টা বাজে, আমি এই খাওয়া দাওয়া সারলাম, এবার আমি ছেলেকে খাওয়াবো, 10টা 15 বাজে এবার আমি ছেলেকে খাওয়াবো। তো তার উদ্দেশ্যে আমার কাছে কমেন্ট এসেছিল যে তুমি ছেলে না খেলে তুমি আগে কি করে খেয়ে নাও। সত্যি কথা বলবো, সত্যি কথা বলতে এটাই যে কোনো খাতায়, কোনো বইয়ে, কোনো জায়গায়, এমন কোনো জায়গায় লেখা নেই যে বাচ্চা না খেলে বাবা মা খেতে পারবে না, এরকম কোন জায়গায় লেখা আছে। এবার আমি আমার স্টোরিটা তোমাদেরকে বলছি। আমি 10টার সময় প্রায়শই খেয়ে নিই ছেলের খাওয়ার আগে। তার মেন কারণটা কি জানো? মেন কারণটা হচ্ছে যে আমরা, সবথেকে বড় কথা, আমরা ব্লগে যতটুকু দেখাই, যতটুকু বলি, ততটুকুই তোমরা জানতে পারো। তার থেকে সব কিছু কি বলা সম্ভব? একটা ব্লগের মধ্যে কখনোই সম্ভব হয় না। আবার কিছু মানুষ এরকমও আছে, যখন আমি রাত্রি আগে প্রথম 12টা 12:30টার সময় খেতাম, আমাকে কিছু মানুষ আছে যারা আমাকে পিউ দি বলে এতটাই ভালোবাসে, আমাকে লেখে, পিউ দি বলো, মাসিমণিরা আছো, অনেকেই আছো, দিদি ভাইরা আছো, আমাকে কমেন্ট করো, পিউ এত রাতে খাবে না, যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেবে, খাওয়াটা ঠিক টাইমে করে নেবে, নিজের শরীরের জন্য ভীষণ ক্ষতি। তো আমি না আমার শরীরের কথা ভাবি না, আমি কেন তাড়াতাড়ি খাই সেটাই বলছি। আমি 10টার সময় যদি না খাই তাহলে আমার খেতে খেতে রাত্রি 12:30 বেজে যাবে। তার মেন কারণটা হচ্ছে আমি 10টার সময় ছেলেকে খাওয়াতে বসি, আগে যেটা করতাম 10টার সময় খাওয়াতে বসতাম, 11:45 অবধি ওকে খাওয়াতে হতো, প্রায় 40 মিনিটের ওপরে ওকে খাওয়াতে লাগতো। তারপর খাইয়ে উঠে ওকে ফ্রেশ করা, ওকে বাথরুম করানো, জামা কাপড় যেটা ভাত খেয়েছে সেটা ছাড়ানো, নাইট ড্রেস পরা, সেই সব করতে করতে আমার 11:15 ইজিলি বেজে যেত। তো 11:15 সময় ওকে যখন ঘুম পাড়াতে বসতাম, তখন যদি ওকে ঘুম না পাড়িয়ে যদি বলি সেই টাইমটা যে আমি খেয়ে নিতে পারি, বাট আমি যদি ওর সময়টা ঘুম না পাড়াই তাহলে ওর ঘুমটা পুরো কিন্তু কেটে যাবে, ভেঙে যাবে। ভাত খাওয়ার পরে যে ঘুমটা লাগে সেটা কিন্তু, কারণ বাচ্চারা এখন ভীষণভাবে সেন্সিটিভ হয়, ওরা শুধু খেলার জন্য উন্মাদ হয়ে থাকে। তো সেই সময়টা আমি কি করি, ছেলেকে ঘুম পাড়াতেই বসে যাই, 11:15 থেকে ঘুম পাড়াতে বসি, তবে 12টায় গিয়ে ঘুমায়। এবার 12টার সময় যখন ঘুমিয়ে পড়ছে, তারপর উঠে তরকারি গরম করা, আমার আর রাজুর খাবার তৈরি করা, মানে রেডি করা, সেসব করতে করতে 12:30 বেজে যাচ্ছে, বা 12টা 11টা 12:15-20 বেজে বসতে বসতে 12:30। তো খেয়ে যখন উঠবো তখন 1টা। তো তার থেকে ভালো না ছেলের খাওয়ানো 10 মিনিটের আগে যদি আমি খেয়ে নিই, তাতে কী অসুবিধা আছে? কিন্তু অনেক মানুষ আছে এইরকম, বা এরকম অনেক আমি মেয়ে বউদের দেখেছি যে যতক্ষণ না বর না খাবে ততক্ষণ নাকি বউ খেতে পারবে না, যেটা রাজু কখনো এই জিনিসটা মানে পছন্দ করে না। কারণ এরকম প্রায় দিনই হতো, ওর আসতে দেরি হতো, বাট আমি খেয়ে নিতাম, কারণ ও আমাকে বলতো যে তুমি খেয়ে নেবে, কারোর জন্য অপেক্ষা করবে না। এটা ভীষণ ভালো জিনিস, ভাত অন্যকে কখনো কারোর জন্য অপেক্ষা করার জন্য রাখতে নেই, নিজে খেয়ে নাও, আমি সময় মতো ঠিক খেয়ে নেব। তো এই সব কারণবশত কিছু কথা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সমাজে যে প্রথাগুলো চালু করি আমরা নিজেরাই চালু করি, আমরা নিজেরাই সব বানাচ্ছি, নিজেরাই সব করছি। তাই তোমার হাতে তোমার জীবন তুমি কিভাবে চালাবে সেটা সম্পূর্ণভাবে তোমাদের। কিন্তু তাই বলে এই নয় যে বাড়ির সবাইকে অসম্মান করা, বড়দের কথা না শোনা, সেটা একেবারেই নয়। কিন্তু তাই বলে এই নয় যে তুমি তোমার নিজের আত্মবিশ্বাসকে, মর্যাদার যেটা আত্মবিশ্বাস আছে সেটাকে পুরো একদম বিসর্জন দিয়ে। আর ডিম টোস্টে এত বেশি পেঁয়াজ পড়ে গেছিলো যে ডিমটা ভালো করেই উঠছিল না, পেঁয়াজ বেশি পড়লেই এরকম হয়, আর আমি পেঁয়াজ আবার বেশি দিয়েই খেতে পছন্দ করি। আর আবার আজকে আছে একদম বরের জন্য সকালে টিফিন বানিয়ে নিয়ে চললাম রেডি হয়ে, আমি আর ছেলে পিকনিক করতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি, ডান্স, জামাল কুদু, হ্যানা ত্যানা, প্রচুর ডান্স হয়েছে, প্রচুর মজা হয়েছে। অবশ্যই দেখতে থাকো, নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করো, কালকে আবার চলে আসবে একদম ফাটাফাটি পিকনিক ব্লগ। চলো টাটা, আবার দেখা।